তিনজন নেক মানুষ সফরে বের হয়েছিল। পাহাড়ি পথে হঠাৎ প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়। জীবন বাঁচাতে তারা একটি গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড়ের উপর থেকে বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণ বন্ধ করে দিল। ভেতরে অন্ধকার, বাতাস নেই, পানি নেই, খাবার নেই, নিশ্চিত মৃত্যু। তারা একে অপরের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। অবশেষে একজন বলল, আমরা আল্লাহর কাছে আমাদের জীবনের সবচেয়ে খাঁটি আমলের উসিলা দিয়ে দোয়া করি। প্রথম ব্যক্তি দোয়া করলেন। সে বলল, হে আল্লাহ, আমি আমার বৃদ্ধ বাবা-মাকে আমার সন্তান ও স্ত্রীর থেকেও বেশি ভালোবাসতাম। একদিন দেরি করে বাড়ি ফিরলাম। তারা ঘুমিয়ে পড়েছিল। আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছিল। তবু আমি বাবা-মা না ওঠা পর্যন্ত কাউকে দুধ দিলাম না। যদি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আমাদের উদ্ধার করো। পাথর সামান্য সরে গেল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আমি এক নারীকে ভীষণ ভালোবাসতাম। একদিন গুনাহের পূর্ণ সুযোগ পেলাম। ঠিক সেই মুহূর্তে সে বলল, আল্লাহকে ভয় করো। আমি সাথে সাথে সরে দাঁড়ালাম। যদি এই ত্যাগ তোমার জন্য হয়ে থাকে, আমাদের উদ্ধার করো। পাথর আরো সরে গেল। তৃতীয় ব্যক্তি দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আমি এক শ্রমিকের পারিশ্রমিক রেখেছিলাম। সে টাকা না নিয়ে চলে যায়। আমি সেই টাকা ব্যবসায় লাগাই। পরে সে এলে পুরো সম্পদ তাকে ফিরিয়ে দিই। যদি এটি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আমাদের মুক্ত করো। পাথর সম্পূর্ণ সরে গেল। তারা আলোর মুখ দেখল। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস থেকে আমরা এটা শিক্ষা অর্জন করতে পারি যে খাঁটি আমল বিপদের সময় পাহাড় সরিয়ে দিতে পারে। মা বাবার হক, গুনাহ ত্যাগ, মানুষের হক, এই তিনটি জান্নাতের রাজপথ। এক যুগে এক ভয়ঙ্কর অপরাধী ছিল। সে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন। কিন্তু একদিন তার অন্তরে প্রশ্ন জাগলো, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি? সে একজন দরবেশের কাছে গিয়ে জিজ্ঞেস করলো। দরবেশ বলল, তোমার মতো লোকের তওবা কবুল হয় না। এই কথা শুনে লোকটি রেগে অন্ধ হয়ে তাকে হত্যা করল। এখন তার খুনের সংখ্যা দাঁড়ালো ১০০। তবু তার অন্তর শান্ত হলো না। সে আরেকজন প্রকৃত আলেমের কাছে গেল। আলেম বললেন, তোমার তওবার দরজা বন্ধ নয়, আল্লাহর রহমত অসীম। তবে তুমি এই পাপময় এলাকা ছেড়ে নেককার লোকদের শহরে চলে যাও। সে আন্তরিকভাবে রওনা দিল। মাঝপথে তার মৃত্যু হলো। এদিকে রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতারা বিতর্কে লিপ্ত হল, কে তার রূহ নেবে। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন, দুই শহরের দূরত্ব মাপো। দেখা গেল সে নেককারদের শহরের দিকে ১ হাত পরিমাণ বেশি কাছাকাছি ছিল। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহর রহমত এত বিশাল, খুনের মতো ভয়াবহ গুনার পরেও আন্তরিক তওবা করলে ক্ষমা মিলতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।